যে রোজার জন্য এত কিছু, সে রোজা ভুলে গেছে। মাকসাদ হলো রোজা, ইফতার হলো একটা সহায়ক। রোজা হলো ফরজ, ইফতার হলো সুন্নাত, সাহারি হলো সুন্নাত, আর ঈদ হলো মুস্তাহাব। বুঝেন না কথা? আর তারাবি হলো সুন্নতে মুআক্কাদা। তারাবি কি? আর ঈদের নামাজটা ওয়াজিব, এটা ভিন্ন মাসালা। ঈদের নামাজ যেটা, এটা কি? এটা ওয়াজিব, এটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। তো ঈদের নামাজের জন্য তো এত উচ্ছ্বাস নাই, বুঝেন না? শুধু নতুন কাপড়ের জন্য উচ্ছ্বাস। রোজা খবর নাই, তারাবি খবর নাই। ইফতারের জন্য ও রোজা না রাখে এক গুনাহ করছি, ইফতার না করে কি কাফরমু? কি ভাই, ইফতারের সময় কি পরিমাণ ভিড় দোকানে, সব দোকানে ইফতারের সময় ভিড় কিনা বলেন, লেকিন মাগরিবের সময় ভিড় আছে মসজিদে। তাহলে কি করলো? রোজা না রাখা এক গুনাহ করছে, আর ইফতার না করে কি কাফরমু? এতটা হইতে পারতাম না। এজন্য আর মাত্র 17 দিন বাকি আছে। এখন থেকে প্রস্তুতি নিতে থাকা। রোজার প্রস্তুতি হলো রোজা দিয়ে। এই জন্য শাবান মাসে আল্লাহ নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন। শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। এটা হলো রোজার প্রস্তুতি। রোজা যেমন নামাজের প্রস্তুতি, নামাজ দিই আমরা ফজরের নামাজ পড়ি, ফরজ পড়ি 2 রাকাত, তো 2 রাকাতের আগে 2 রাকাত সুন্নাত পড়ি। ওই 2 রাকাত সুন্নাত কেন দিলেন? এই 2 রাকাত ফরজ যেন ছুটে না যায়। তাহলে ফরজের প্রস্তুতি সুন্নাত দিয়ে, ফরজের প্রস্তুতি কি দিয়ে? তাহলে রোজার প্রস্তুতি রোজা দিয়ে। এই জন্য শাবান মাসে কি রাখা বলেন? শাবান মাসে রোজা রাখা। শাবান মাসে রোজা রাখা। শবে বরাত কবে? আগামী শুক্রবার দিবাগত রাত্রে কি সব রাত। পারলে রোজা রাখবেন, পারলে কি রাখবেন? রোজা রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মূলত মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে বানিয়েছেন শুধু ইবাদতের জন্য। আর ইবাদত যদি শুধু একটা দিতেন, যদি শুধু একটা ইবাদত দিতেন, তাহলে আমরা কতক্ষণ পরে কি হয়ে যেতাম? এটাকে বলে উপটানা, উপটা যেতাম। বাংলা কি বলবো? ক্লান্ত হয়ে যেতাম। আমাদের বলেন বিরক্তি, কেটা কইছে? আমরা বিরক্ত হয়ে যেতাম। এক ইবাদত মানুষ বেশিক্ষণ করতে পারে না। এক কাজ মানুষ কি, আচ্ছা প্রত্যেকদিন যদি ঘরে কদু না দেয় তো কি অবস্থা হবে? ওই টুমচোর ফোলা মাঝে মাঝে আন্দোলন করে, মূলা 3 দিন খাওয়াইলে আন্দোলন। কি গরুর জন্য খাবার শুধু এক প্রকার রাখছে আল্লাহ। সারা জিন্দগি গরু খেল খেলেও গরু বিরক্ত হয় না। ছাগলের জন্য ঘাস, সারা জিন্দগি ভুসি খেলেও সে বিরক্ত হয় না। লেকিন মানুষের জন্য আল্লাহ তাআলা তাফান্নুন রাখছে, তাফান্নুন আর তানাব্বুর রাখছে। মানুষের জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নতা দান করছে। এক তরকারি বেশি দিন খেলে কি লাগে না? আরে এক সূরা দিয়ে প্রত্যেকদিন জুমা পড়াইলে তো ভালো লাগে। বাস্তব না বাস্তব? যদি এক সূরা দিয়ে প্রত্যেক জুমা পড়া, লেকিন একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইনি আল্লাহ রাসূল তাকে মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। মসজিদে কুবার ইমাম বানালেন এই সাহাবীকে। এই সাহাবী প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ে, মাগরিব এশা ফজরে সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলা, ওই সূরা মিলায়া ওই সূরার পরে একবার সূরা ইখলাস পড়ে। এশার নামাজে 2 বার, ফজরে 2 বার, আবার মাগরিবে 2 বার। নিশ্চয়ই জোহর আসরও তিনি পড়েন, সেটা তো শোনা যাচ্ছে না। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে ইমাম দিলেন, ওই ইমামের কি যে হয়ে গেল? প্রত্যেক নামাজে তিনি সূরা ইখলাস পড়েন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো, মা হামালাকা আলা কিরাআতি সূরাতুল ইখলাস, কে আপনাকে সূরা ইখলাস পড়তে বলল? আপনাকে কোন জিনিস সূরা ইখলাস পড়তে উৎসাহিত করলো? তো সাহাবী উত্তরে বললেন, লিআন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় বেশি ভালোবাসি। এবার সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আপনি কেন এই সূরাটাকে ভালোবাসেন? জবাবে তিনি বললেন, লিআন্না ফিহা আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের গুণ কীর্তন করেছেন, এখানে শুধুই নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেননি। সুবহানাল্লাহ। লিআন্না ফিহা আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেননি। আমার প্রেমাস্পদ শুধু নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেননি। আমার মাহবুব শুধু নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেননি। এই জন্য এই সূরাটাকে আমি বড় ভালোবাসি। তোমাদের পছন্দ হলে ইমাম, আমার পিছনে ইমাম নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই। পছন্দ হলে নামাজ পড়ো, না পড়লে নাই। আমার ইমাম হিসাবে রাখলে রাখো, না রাখলে নাই। আমাকে ইমাম হিসাবে রাখলে রাখো। আমি কিন্তু এমনই করবো। আমি কিন্তু কি করবো? আমি এমনই করবো। আমি প্রতিদিন এভাবেই পড়বো। পছন্দ হলে থাকো, না হলে যাও। আর না হলে আমাকে রাখলে রাখো, না রাখলে নাই। সাহাবায়ে কেরামের কাছে রাসূল গিয়ে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি নাকি এই সূরাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল এবার বললেন, যাও, তোমরা যাও এই সাহাবীর কাছে গিয়ে একটা সংবাদ শোনাও, আন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই সূরার ভালোবাসা তোমাকে কোথায় পৌঁছাবে?
এটার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে। আমরাও এই সূরাকে ভালোবাসি, সাহাবাও ভালোবাসতেন, লেকিন পার্থক্য হলো আমরা ভালোবাসি ছোট্ট এই জন্য। আমরা ভালোবাসি কেন? এটা ছোট, একটা ছোট্ট সূরা এই জন্য আমরা ভালোবাসি। লেকিন সাহাবা একরাম ভালোবাসতেন কেন? এটার মধ্যে শুধুই আল্লাহ তাআলার সিফাত। এর মধ্যে 5টা শব্দ আছে, 5টা শব্দ। বলেন আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই 5টা শব্দ পৃথিবীর আর কোনো বাতিল মাবুদের সাথে চিপকানো যায় না। এই 5টা শব্দ পৃথিবীর আর কোনো উপাস্যর সাথে লাগে না। এই 5টা শব্দ পৃথিবীর আর কোনো মাবুদের সাথে, বাতিল মাবুদের সাথে কি লাগে না, আর কোনো ঠাকুরের সাথে লাগে না, আর কোনো প্রভুর সাথে লাগে না, আর কোনো উপাস্যর সাথে লাগে না। এই 5টা শব্দ নিরালা, শুধুই আল্লাহর জন্য। 5টা শব্দ শুধুই কার জন্য বলেন? শুধুই আল্লাহর জন্য। এই 5টা শব্দে পৃথিবীর আর কেউ শেয়ার নাই। সুবহানাল্লাহ বলেন। এই 5টা শব্দে পৃথিবীর কি নাই বলেন? হ্যাঁ, রাউফ রাসূলের নামও আছে। হ্যাঁ, ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, রাউফ আর রাহিমা, এই দুটোটা রাসূলের শান। হ্যাঁ, রাসূলের শানও আছে রাহিম, রাসূলের শানও আছে রাউফ। লেকিন আহাদ নাই, সামাদ নাই, লাম ইয়ালিদ নাই, ওয়া লাম ইউলাদ নাই, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ নাই। আমাদের মাবুদ আহাদ। বলেন আমাদের মাবুদ কি? আবার বলেন আমাদের মাবুদ কি? আহাদ। আমাদের মাবুদ কি? তাহলে তিনি আমার বানানোর বেলায়ও তিনি আহাদ, আমাকে পালার বেলায়ও তিনি আহাদ, আমাকে দেওয়ার বেলায়ও তিনি আহাদ। তিনি আহাদ, তিনি কি? তাহলে আমাকে সুস্থতা রাখার বেলায়ও তিনি একা, আমাকে অসুস্থ করনেওয়ালা তিনি একা, অসুস্থ থেকে বাঁচানেওয়ালা তিনি একা, আমার মুহয়ি তিনি একা, আমার মুমিত তিনি একা, আমার মানিক তিনি একা, আমার মুতি তিনি একা, আমাকে দেনেওয়ালা। বলেন আহাদ, আহাদ। শুধু এই শব্দ মুখস্থ করেন, আহাদ। আবার বলেন আহাদ। এই আহাদের মধ্যেই সমস্যা আছে। কি? আমাদের হযরত মাওলানা কি বলে, সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন এই আজমিयों को আহাদ में बीमारी लग गई। আজমিদেরকে আহাদের মধ্যে বিমারি লাগছে, বুঝলেন? অনারবদের আহাদের মধ্যে কি লাগছে বলে? অনারবদের আহাদের মধ্যে বিমারি লাগছে। এজন্য আহাদ ঠিক করেন, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ভালোবেসে ভালোবেসে এই 5টা শব্দ বলতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। আল্লাহ আপনি আহাদ, আপনি সামাদ, আপনি লাম ইয়ালিদ, আপনি ওয়া লাম ইউলাদ, আপনি ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকে বলেন তো, নিজে নিজে বলেন। আল্লাহ আপনি আহাদ, এরপরে বাক্য বলেন আপনি সামাদ, এরপরে বাক্য বলেন আপনি লাম ইয়ালিদ, এরপরে বাক্য বলেন আপনি ওয়া লাম ইউলাদ, এরপরে বাক্য বলেন আপনি ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবীর সমস্ত ইয়াহুদিরা মনে করে আল্লাহর বেটা আছে। আল্লাহ তাআলা বলেন না না না, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। কেউ কেউ মনে করে আল্লাহর আব্বা আছে, না না না, ওয়া লাম ইউলাদ। আর কেউ কেউ সারা দুনিয়ার সমস্ত মুশরিকিন মনে করে আল্লাহর মতো আছে, ভান্ডারীরা মনে করে আল্লাহর মতো আছে, মুশরিকিন মনে করে আল্লাহর মতো আছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা সমস্ত বাতিল মতাদর্শের খামা, সমস্ত বাতিল মতাদর্শের মূলত পাঠন করা হয়েছে। কি করা হয়েছে বলেন? মূলত পাঠনকে কি বলে? খালা খামা, মূলত পাঠন করা হয়েছে। তুলা গাছ টান দিলে কি উঠে? তুলা গাছের বাচ্চা চারা টান দিলে মূল সহ উঠে আসে। উঠে আসে না? উঠে আসে না? বলে এটাকে বলে খালা খামা করা, মূলত পাঠন করা। তো এটা হলো সমস্ত বাতিল মতাদর্শের মূলত পাঠন। এটা দ্বারা এটাই প্রমাণ। এই ছোট্ট সূরা আমাকে কেন দিয়েছেন? ছোট্ট সূরাটা আমাকে পুরো তাওহীদে খালেসের সূরাটা কেন দিলেন? শুধুই যেন উম্মত সবচেয়ে ছোট সূরা দ্বারা উম্মত তার মালিকের পরিচয় জানে। উম্মত তার মালিকের কি জানে? পরিচয় জানে। আমি যাকে ভালোবাসলাম তার পরিচয় জানি না, তো এটা কি কথা? বুঝেন নাই কথা? আমি যাকে ভালোবাসলাম আমি তার পরিচয় জানি না, তো এটা কি কথা? এটা কোনো কথা? আমি যাকে ছেড়ে দিলাম আমি তার পরিচয় জানি না, তো এটা কি কথা? প্রথম শব্দ ছিল আহাদ। বলেন কি? আহাদ মানে কি? এক। আহাদ মানে কি? এবার দেখেন, আমি যেন বললাম আল্লাহ আপনি এক, আপনি একাই সব করেন। আল্লাহ তাআলা জবাবে বলেন আমি একা সব পারি কেন জানো? আমি সামাদ, এই জন্য। আমি কি? আল্লাহুস সামাদ। বলেন আল্লাহুস সামাদ। এক সামাদ শব্দের ভিতরে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নাম আছে, তার মধ্যে একটা নাম আছে সামাদ। সামাদের কোনো শব্দের তর্জমা, এই শব্দের তর্জমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেউ করতে পারবে না। এটার কোনো ভাষার তর্জমাই নেই। সুবহানাল্লাহ। মূলত as-সামাদ এই শব্দের ইয়াকিন আমার পুরো জীবনের যা যা লাগে সব কিছুর জন্য যথেষ্ট। সব কিছুর জন্য কি বলেন? তিনি সামাদের বাংলা তর্জমা লাগে মুখাপেক্ষীহীন। মুখাপেক্ষীহীন কি লাগে বলো তো? এটা বুঝে একটা কথা। আর যিনি 10 কোটি টাকার মালিক তিনিও তো মুখাপেক্ষীহীন। 20 কোটি টাকার মালিক হলে তো আরো বেশি মুখাপেক্ষীহীন।
আমেরিকার প্রেসিডেন্ট তো মুখাপেক্ষিহীন, কিন্তু সমাদার আমেরিকার প্রেসিডেন্ট কি এক? হ্যাঁ, তোমরা ফিলিস্তিনে আগুন লাগাইতে তোমাদের খরচ হয়েছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। 15 মাস আগুন লাগাইছ, আর রব তোমাদেরকে বিনা ম্যাচে, বিনা নোটিশে, বিনা $1 পুরা তোমাদের লস এঞ্জেলেসে 1.5 কোটি, আরে 150 বিলিয়ন কি করে দিছে, জ্বালায় দিছে। রবের লাগে নাই কি? গ্যাস লাইট একটাও লাগে নাই, সুবহানাল্লাহ বলেন। একটা ম্যাচ লাইটও লাগে নাই, বলেন না, বাতাসে লাগাই দিছে। আগুন তো এক জায়গায় গিয়ে থামবে, আগুন রাস্তা ক্রস করবে কেন? বুঝেন নাই কথা? আগুন তো রাস্তা গিয়া আর কিছু পোড়াবার মতো পারে না, আগুন তো বাহন লাগে, আগুন তো বাহন লাগে। আগুনে কি লাগে বলেন? আগুন চলতে পারে না, আগুনে নিজে চলতে পারে না, আগুনে বাহন লাগে। আগুন লাগে খড় লাগে, কুটা লাগে, গাছ লাগে, পালা লাগে, ইত্যাদি লাগে। তো এত বড় বড় রাস্তা, 4 লেন রাস্তা, এই রাস্তা ক্রস করে পড়ে গেল কেন? শুধু সমাদ দিয়া, বলেন কি দিয়া? বলেন আল্লাহু সামাদ, বলেন আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। আমাদের রব একা, তিনি একাই পারেন, একাই পারেন। লা ইয়াহতাজু ইলা আহাদ, তিনি কারোর মুখাপেক্ষী না। আল খালকু ইয়াহতাজু ইলাই, সমস্ত মাখলুক তার মুহতাজ, তিনি কারোর মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। তিনি মানুষ বানিয়েছেন মানুষ ছাড়া, তিনি মাটি বানান মাটি ছাড়া, তিনি বাতাস বানিয়েছেন বাতাস ছাড়া, তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া, তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া। আচ্ছা, মুরগি আগে না ডিম আগে? প্রশ্ন, মুরগি মুরগি আগে না ডিম আগে? তো মুরগি আগে আইলো করতে, হ্যাঁ? এবার তাহলে ডিম আগে, তো ডিম আগে আসলে করতে কি বলে? হ্যাঁ, না, এই সব হলো সমাদের গুণ। সব কি বলেন? আমরা তো বুঝি না, আমরা বুঝি না। বলেন আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। লাম ইয়ালিদ, তার আব্বা আম্মা নাই। ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, তার ছেলে মেয়ে নাই। ওয়ালাম ইউলাদ, তার আব্বা আম্মা নাই। বলেন লাম ইয়ালিদ, বলেন লাম ইয়ালিদ, তার ছেলে মেয়ে নাই। তার কি নাই? বলেন তার ছেলে মেয়ে নাই। তাহলে ইহুদিয়তকে খণ্ডন করে দিয়েছে লাম ইয়ালিদ, নাসরানিয়তকে খণ্ডন করে দিয়েছে ওয়ালাম ইউলাদ, আর ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর সমস্ত মুশরিকিনকে খণ্ডন করেছে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কি ভাই, এই সূরাটা পড়বো তো ইনশাআল্লাহ?